প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন অর্ক মজুমদার, বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে। আমি গত কয়েক মাস যাবৎ আপনার ভিডিও শুনছি। অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, অনেক সংশয় দূর হয়েছে। কিন্তু মহারাজ, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, যেটা বেশ কয়েকদিন ধরে আমাকে ভাবাচ্ছে। আমি আর্য সমাজের একজন বিশেষ ব্যক্তি দয়ানন্দ সরস্বতী সম্পর্কে পড়ছিলাম। উনি অবতারবাদ মানেন না। শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য প্রমুখ পরম পুরুষ যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করেছেন, সেটা ওনার মতে ভ্রান্ত ধারণা। উনি বলেন যে এগুলো বেদ বিরোধী কথা। অথচ আমরা জানি স্বামী বিবেকানন্দ, যিনি শ্রেষ্ঠ বেদান্ত বক্তা, তিনি আবার তাদের ঈশ্বর বলে মেনে নিয়েছেন। তাহলে এখন আমার প্রশ্ন হলো, যে দুজন মহান বেদান্ত পণ্ডিতের মধ্যে এই কন্ট্রাডিকশন, এর কারণ কি? এনাদের মধ্যে কে সঠিক? দেখো অর্ক, কিছুতেই ক্ল্যাশ নেই। সমস্যা আমাদের ধারণায়, আমাদের অনুভব, আমাদের ধারণা ভিত্তিক হয়ে চলে। যেমন ঘরেতে এসি চলছে 20-তে বা 24-এ, তোমার বয়স ধরে নাও 18, তোমার জন্য মনে হবে খুব গরম। তোমার ঠাকুমার বয়স হয়ে গেল 72, ঠাকুমা বলবে বড্ড ঠান্ডা লাগছে। এসি কিন্তু 24-এই চলছে, ওর জায়গাতে ঠিকই আছে। আমাদের দৈহিক অবস্থা ভেদে একই সত্য, একই টেম্পারেচার, ঠান্ডা বা গরম পুরো বিপরীত হয়ে ধরা দিচ্ছে। এই দুই মহাপুরুষই যেই সত্যের কথা বলছে, সেটা দুটো আলাদা অ্যাঙ্গেল থেকে বলছে মাত্র। বেদান্ত উপনিষদ ও তার সহজ শিক্ষা থেকে জনমানুষ বহু দূরে। এই জন্যই এই যে ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, এই যে কথাগুলো আমরা শুনেছি, এগুলো আমাদের শোনা কথা, এগুলোর একটা মেন্টাল পিকচার আছে আমাদের মাথায়, আর তা সবার ভিন্ন ভিন্ন। কেউ বলবে কালী বলে কেউ ছিল যে সব বানিয়েছে, কেউ বলবে কৃষ্ণ সচ্চিদানন্দ, তার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, কেউ বলবে আদি পুরুষ শিব ছিল, তার থেকেই সব আদি যোগীর থেকেই সব বেরিয়েছে। যে যে পুরাণ লেখা হয়েছে তাতে ওই দেবতার শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে। স্বামীজিও তার ইউথে এই সমস্যার মধ্যে পড়েছিলেন। দেখো, বেদান্ত এসবের ভিত্তি। লোয়ার কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এগুলো সবই ডিসিশান দেয়। কেউ কি ভুল বলছে? না। ঠিক তেমনই পুরাণ, ইতিহাস গ্রন্থ বা স্মৃতিশাস্ত্র, এগুলো কি লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, এত অবধি। বেদ হলো সুপ্রিম কোর্ট। তাতেও বেদের যে উপনিষদ বা বেদান্ত বা মহাবাক্য, এইগুলো যেন রাষ্ট্রপতির কথা, শেষ কথা একদম। উপনিষদের যে সত্য পরিষ্কার করে একদম র ভার্সানে দেওয়া হয়েছে, পুরাণ আদিতে সেই সত্যকেই গল্পের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিপাদ্য করবার চেষ্টা হয়েছে। বেদান্ত হলো কি না, বেদের চরমতম জ্ঞান, আখের রস নিংড়াতে নিংড়াতে তার শেষ বিন্দু বেদান্ত, একদম মিষ্টতম রস। ঈশ্বর ইত্যাদি আমরা একরকম মানসিক অবধারণা বানিয়ে রেখেছি। বেদান্তের পরিষ্কার ঘোষণা, তোমার অর্থাৎ জীবের থেকে ভিন্ন কোনো ঈশ্বর, কোনো আত্মার অস্তিত্ব নেই, তোমার থেকে ভিন্ন নয়। আবার তুমি বর্তমানে যে অবস্থায় আছো, তাতে তোমার আত্মা বা পূর্ণত্বের উপরে বা ঈশ্বরত্বের উপরে অনেক আবরণ পড়ে আছে, ধুলো পড়ে আছে। মহাপ্রভু যে ভক্তির জনক, তিনি অবধি বলছেন চেতো দর্পণা মার্জনম, চিত্তের দর্পণকে পরিষ্কার করা। এই চিত্তের দর্পণটা যেমন চকচক করে তাকে আত্মা বলা হয়, যখন ধুলো পড়ে থাকে তাকে জীব বলা হয়। ঠাকুর এটা বলেছিলেন যখন স্বামীজির বিষয়ের তিনি তার অনুভূতির কথা বলেন, দর্শনের কথা। তিনি বলছেন, ঋষিকে না যিনি জ্ঞানে পুণ্যে জীব এত উপরে উঠে পড়েছে যে যেন ঈশ্বরত্বে সপ্তর্ষি ঋষি হয়ে গিয়েছে, সে ঋষিত্ব প্রাপ্ত হয়েছে। ঋষিকে না যে জ্ঞানে পুণ্যে মানবিক গুণগুলোকে অতিক্রম করে গিয়েছে। একই মানুষ, সে যখন অজ্ঞানে অন্ধকারে জীবন কাটায়, তাকে পাপের জীবন বলা হয়েছে। আবার সে যখন জ্ঞানে
পূর্ণতায় জীবন কাটায়, তাকে ঋষি বলা হয়। ঈশ্বরের কিছু গুণ কল্পনা করা হয়েছে। ষড়ৈশ্বর্য কি? তার মধ্যে ঐশ্বর্য থাকবে, বৈরাগ্য থাকবে, শ্রী থাকবে, জ্ঞান থাকবে, ইত্যাদি ইত্যাদি। জীবই ওই শুদ্ধতর অবস্থায় নিজেকে উন্নীত করতে পারে। এমন মানুষকে আমরা অবতার বলি, যেন তারা আমাদের মধ্যে থেকেও আমাদের মতো নয়, আমাদের মতোই তার জন্ম, আমাদেরও চামড়া তারও চামড়া, আমাদের রক্ত তারও রক্ত, চেতনাময়। তাদের চিন্তা করতে বলা হয়েছে, তার মানে কি তার মধ্যে রক্ত মাংস কিছু তারা যখন ছিল না? কেন এই কথা বলা হচ্ছে? তাদেরকে চেতন হিসাবে চিন্তা করার বিধান দেওয়া হয়েছে শাস্ত্রে বা দীক্ষার সময়, যাতে তুমি তোমার স্তরে তাকে নামিয়ে না নিয়ে আসো। তোমার থেকে তোমার যে শুদ্ধতম অবস্থা তা অনেক অনেক ভিন্ন, কিন্তু তোমার থেকে আলাদা নয়, তোমার থেকে উচ্চতম সম্ভাবনা। যেমন বীজ গাছ থেকে আলাদা নয়, বীজের মধ্যেই একটা বিরাট অশ্বত্থের যাবতীয় সম্ভাবনা লুকিয়ে, কিন্তু বীজ অবস্থায় কিন্তু অশ্বত্থ নয়। ঠিক তেমনই জীব অবস্থাতে কিন্তু অবতার নয়, তার মধ্যে অবতারত্বের বীজ লুকিয়ে আছে। বেসিক্যালি তারা জীবই। যেমন খুব ইন্টেলেকচুয়াল কে দেখে আমরা কী হলি, অবাক হয়ে যাই। 5 বছরের বাচ্চা হয়তো ম্যাথামেটিক্যাল বিভিন্ন রকমের টাফ প্রবলেম সলভ করছে, তখন আমরা বলি দেখেছো এও কি সম্ভব? আসলে তা প্রকৃতির বৈচিত্র্য মাত্র। আমরা আমাদের সাপেক্ষে অসম্ভব বলছি, কিন্তু আধ্যাত্মের ক্ষেত্রে তুমি সব রকমের কোয়ালিটিস, ডিসকোয়ালিটিস সব নিয়ে আসতে পারো, কিন্তু টেন্ডেন্সিস বা বৃত্তিকে জয়ী করে অলরেডি কেউ জন্মায় না। প্রাকৃতিক বৃত্তিতে সব জীব, যে জন্মেছে সেই জীব অলমোস্ট সেম থাকবে। অবতার বা ঈশ্বর কেন বলি? তবে এই জন্য বলি যে সাধারণ 8-10টা মানুষ কল্পনাও করতে পারে না যেই ধরনের বৃত্তি, জয়, ত্যাগ, ভয়ঙ্কর সংযম, পবিত্রতা, যেই প্রকৃতির বিরোধ করতে সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না, ওই সাধারণের মধ্যে সাধারণভাবে জন্মেও কোনো একজন এরকম অসাধারণভাবে প্রকৃতির বিরোধ করে তাকে অতিক্রম করার সাহস করে। তাদেরকে আমরা বলি এই আমাদের মতো যেন নয়। আসলে সে তার ভিতরে যে পূর্ণত্বের সম্ভাবনা ছিল সেটাকে ম্যানিফেস্ট করেছে। কোনো অকাল্ট পাওয়ার নিয়ে কোনো অবতার বা কোনো মহাপুরুষ জন্মায় না। যে এরম কখনোই হবে না যে তাদের কাম হয়ই না, তাদের মধ্যে ক্রোধ হয়ই না, লোভ নেই, তাদের অসুরক্ষা বোধই নেই জন্ম থেকে, এটা হবার নয়। তাদেরও বীজ এই সব বৃত্তির জন্ম থেকেই থাকে, যেমন তোমার আমার। তারা আমাদেরই মতো, কিন্তু সাহস ও সংকল্পের জোরে এত শুদ্ধ তারা হয়ে যায়, আমরা বলি এ তো সাধারণ কারোর দ্বারা সম্ভবই নয়। আসলে তা নয়, তোমার দ্বারাও সম্ভব। সে তো তোমার মতোই হাত পাওয়ালা একজন মানুষ, কিন্তু তাদের অনুগামীরা এমন সব গল্প গাথা নিজেদের কমিউনিটি বানাতে, নিজেদের হাম্বরা ভাব করতে তৈরি করে যে তাদের স্বাভাবিক এবং তাদের সাথে আমাদের যে এক কানেকটিভনেস, সেটা যেন কোথাও ভেঙে যায়। আমরা যেন তাদেরকে আমাদের থেকে আলাদা করে দিই। তারা যে সিম্পল সাধারণ মেসেজ আমাদের জন্য দেয়, তাদেরকে এই আলাদা করে দেওয়ার জন্য সেটা আমাদের কাছে গ্রহণযোগ্যই আর থাকে না। আমাদের মনে হয় ও তো বড়ি দূর আসমান কি পঞ্ছি হ্যাঁ, বিশাল ব্যাপার, বড় ব্যাপার। রামকৃষ্ণদেবের কথা, বুদ্ধদেবের কথা, এ কি আমাদের মতো সাধারণ মানুষ সব ফলো আপ করতে পারবে মহারাজ? সেও তোমার মতোই সাধারণ ছিল। রামকৃষ্ণত্ব, বুদ্ধত্ব, রামত্ব, শিবত্ব তোমার মধ্যেই আছে, তোমার সম্ভাবনার মধ্যেই বীজ হয়ে লুকিয়ে আছে, এবং এতটুকুও তাতে আর তোমাতে ভেদ নেই। তুমি শুধু সাহস আর সংকল্প করো তোমার মধ্যে বুদ্ধত্বকে জাগানোর, ব্যাস। বোঝো ভালো করে কি বলতে চাইছি। মানুষই সৎ সাহস ও সংকল্পের জোরে অবতার হয়। অবতার বলে কিছু আলাদা হয় না যে টপকেছে উপর থেকে, ও সাহস সংকল্প বগল দাবা করে নিয়ে এসছে অ্যাজ হেরিটেজ। আবার রিপিট করছি, মানুষই তার সৎ সাহস ও সংকল্পের জোরে অবতার হয়। অবতার আলাদা কিছু নয়, তারা আকাশ থেকে, বৈকুণ্ঠ থেকে, কৈলাস থেকে টপকে পড়েনি, এবং সাহস, সংকল্প, নিষ্কামতা, নিরহংকারতা তারা সাথে করে অ্যাজ হেরিটেজ আনেনি। তারা ওটা সাধন করে, নিজেকে ঘষে, নিজেদের অহংকারকে গলিয়ে, চোখের জলে পরিশ্রমের দ্বারা
অর্জন করেছে এবং তুমি করলে তুমিও করতে পারো। তোমার মধ্যে অবতারত্ব লুকিয়ে বসে আছে। এটা তো আমাদের মতো লোকের স্বার্থ ও দায়িত্ব এড়ানোর বাহানা যে তাদের ঈশ্বর অবতার বলে একটা ভিন দেশের প্রাণী প্রতিপন্ন করি। বুদ্ধকে অবতার বলে, বুদ্ধকে ভগবান বলা হয়, অথচ উনি নিজেই তো সব থেকে বড় এই অবতারত্ব আর ভগবান ভগবান বলে চিৎকারে বিরোধ করেছেন। এই অর্থে তিনি করেছিলেন যে তুমি ভগবান ভগবান করে নিজের সম্ভাবনাকে ম্যানিফেস্ট না করার, ভোগ করার, নিজের সুবিধা সুরক্ষাকে বাঁচানোর অজুহাত খুঁজছো, কোনো ভগবান নেই, এইভাবে তিনি বলেছেন। তিনিও এই জন্য বলেছিলেন আত্মদীপো ভব। তিনিও তোমারই মতো যৌন সংসর্গ করেছিলেন, সন্তান হয়েছিল, প্রভু তো ভোগও করেছিলেন। তবে কেন তাকে অবতার বলি? কারণ তিনি যখনই দেখলেন, এক সংবেদনশীলতা দিয়ে বুঝলেন যে এসবে জীবন পূর্ণত্ব পায় না, সংকল্প সাহস করলেন এগুলোকে ছেড়ে দেওয়ার, এগুলোকে ছেড়িয়ে এগিয়ে যাওয়ার। একদিনে বুদ্ধত্ব আসেনি, তার মধ্যে যে বারংবার এই সংকল্প দেখলাম আর উঠে গেল, একটা মৃত শরীর দেখলাম আর সঙ্গে সঙ্গে বৈরাগ্য এসে গেল, টুক করে বেরিয়ে গেলাম, এগুলো গল্পতে চলে। তিনি কি বৃদ্ধত্ব দেখেননি? যে বুদ্ধের বিষয়ে যে গল্প থাকে যে তিনি তাকে কিছুই দেখতে দেওয়া হয়নি, শুধু যৌবনের ভোগে মত্ত রাখা হয়েছিল যাতে তিনি বেরিয়ে না যান। তিনি নিজের বাবাকে দেখেননি, তার বাবা বুড়ো ছিল না, তার মা বুড়ো ছিল না। আচ্ছা, তাদের যে চাকর বাকর দাস দাসী থাকতো তাদের মধ্যে অসুখ হতো না, রোগ হতো না, কারোর জ্বর হয়নি, ওনার নিজের জ্বর হয়নি। সন্তান হবার সময় তার স্ত্রীর যন্ত্রণা উনি দেখেননি, সবই দেখেছেন। বুদ্ধের মধ্যে বুদ্ধত্বের বীজ জন্মাচ্ছিল। সিদ্ধার্থ একদিনে বুদ্ধ হয়ে যায়নি। একটা সময় এলো যখন তিনি স্থির সংকল্প সাহস করলেন, তুমিও দেখো কিন্তু ভয় পাও, সাহস করো না। জাস্ট এই পয়েন্টেই অবতার ঈশ্বর এবং তুমি আমি বা জীব ভেদ হয়ে গেল। তুমি সাহস না করলে তুমি জীব, তুমি সাহস করলে তুমি ঈশ্বর বা অবতার হয়ে গেলে। কেন ঈশ্বরের অবতার বলি? তারও কারণ আছে। তুমি 100 আউট অফ 100 পেতে পারো না। ঈশ্বর এই যেটা কনসেপ্ট বা ধারণা, এতে কি হয়েছে? কল্পনা মেশানো আছে। কল্পনা মানে যেটা অসম্ভব তা নয়, একটা ক্রাইটেরিয়া বানানো হয়েছে, একটা স্কেল বানানো হয়েছে। তাতে পূর্ণ জ্ঞান থাকবে, ঐশ্বর্য থাকবে, বৈরাগ্য থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ধরে রাখা হয়েছে, তাকে আমরা ঈশ্বর বলবো। অর্থাৎ যে অলওয়েজ বিরাগী থাকবে, যার জ্ঞান অলওয়েজ সেম থাকবে, কখনো জ্ঞানের উঁচু নিচু হবে না, অলওয়েজ সে সাহসী থাকবে, তার মধ্যে কখনো কাপুরুষতা আসবে না, তার সাথে শুভ মঙ্গল বা শ্রী সবসময় যুক্ত থাকবে, তার জীবনে কোনো ভুল, কোনো অমঙ্গল, কোনো অশুভ হবে না, তার যশ কীর্তি সবসময় অক্ষুণ্ণ থাকবে। এই যে জিনিসগুলো, এগুলো হতে পারে কি হতে পারে না, অসম্ভব মনে হলেও কিন্তু এগুলো হতে পারে। এবার নিরপেক্ষভাবে ভাবো, এ কি একটা দেহধারী যে কেউ বা যেসব ফর্ম আমরা চিন্তা করি, সম্ভব কারোর পক্ষে যে কেউ তার নিন্দা করেনি, কখনো তার মন দুর্বল হয়নি, কেউ তার বদনাম করেনি, সে জীবনে কখনো কোনো ভুল করেনি, সাহস যেন কম পড়ছে, মন যেন ভেঙে আসছে, হয়নি এগুলো? আমরা তো শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলে দিচ্ছি, মহাপ্রভুকে অবতার বলে দিচ্ছি, তাদের মধ্যে কোনো সময় দুর্বলতা আসেনি। তার যখন নিমাই পণ্ডিত নিমাই ছিল, তখন তার মধ্যে এতটুকুনি অহংকার ছিল না? অবশ্যই ছিল, তাতে ঈশ্বরত্ব হলোই না। তা আমরা ঈশ্বর অবতার বলছি কেন? এই অর্থে আমরা বলছি দেহধারী 99 পেতে পারে, 1 হলেও কম হবেই, তাতে কিছু আসে যায় না। এমন মানুষ যে এই যে গুণগুলো ঈশ্বরের জন্য কল্পনা করা হয়েছে বা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ধরা হয়েছে, জীবনে সব ক্ষমতা দিয়ে ম্যানিফেস্ট করছে, তার পুরো এনার্জি লাগিয়ে দিয়েছে জীবনে বৈরাগ্য জ্ঞান আনার জন্য, ত্যাগ আনার জন্য, সংযম আনার জন্য, তাকে আমরা অবতারের দরজা দিচ্ছি, যেন ওই ঈশ্বরত্বের যে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া মানুষে ম্যানিফেস্ট করেছে, যেন ওই ঈশ্বরত্ব অবতীর্ণ হয়েছে। আসলে এটা জীবের মধ্যে, জীবের ক্ষুদ্রতা ভেঙে পূর্ণত্ব বিকশিত হচ্ছে। যত উঁচু উঠেছে আর কি, আমরা তাকে তত বেশি বড় অবতার বা সম্মান দিই। কাউকে সন্ত বলি, কাউকে সাধু বলি, কাউকে ঋষি বলি, কাউকে জ্ঞানী বলি, কাউকে ব্রহ্মজ্ঞানী বলি, যেন এগুলি তাদের পূর্ণত্ব বিকাশের একটা স্তর। এই পূর্ণত্ব কোথায় আছে? তোমার মধ্যে আছে। ঈশ্বর একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া,
ও যে জীবনে এই উচ্চতম দিকগুলিকে সাধারণ মানুষের থেকে বেশি ফুটিয়ে তুলেছে তাকে আমরা অবতার বলে দিচ্ছি বা অন্যান্য উপাধিতে ভূষিত করছি। ঈশ্বর এক ধারণা মাত্র, অবতার একমাত্র তার ইউজফুল দিকটা। শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, মহাপ্রভু, অন্যান্য যেসব সন্ত আছে, কবির আছে, নানক আছে, মীরাবাই আছে, এনারা তোমার আমার মতো সাধারণই জন্মেছিলেন, গল্পগাথা যাই জোড়া হোক তাদের সাথে, কিন্তু মানুষের মতো পশুসুলভ জীবনে তারা আটকে থাকেনি। তাদের জীবন আমাদের সাপেক্ষে অদ্ভুত, অসাধারণ। আমাদের মধ্যে যেই পূর্ণত্বকে আমরা অবতীর্ণ হতে দিই না, তারা সেই পূর্ণত্বকে অবতীর্ণ হতে দেন। আমরা দুর্বলতা দিয়ে যে আমাদের পূর্ণত্ব, আমাদের ব্রহ্মত্বকে ঢেকে রাখি, তারা সেটাকে খুলে দেন, তাই তারা অবতার। আবার যখন বলা হয় জীব কখনো ঈশ্বর হতে পারে না, তখন বলা হচ্ছে যে জীব তো দেহ ধারণ করলেই তাতে লিমিটেশনস আছে, ওই যে 100 আউট অফ 100 হবে না, কিছু না কিছু থেকে যাবে। যেসব দেবতা বা এই যে শিব, বিষ্ণু, কালী, দুর্গা, গণেশ ইত্যাদি বলা হয়, এগুলো কর্তৃবাচ্যে নয় যে এই বসে আছে তুমি আর এই বসে আছে তারা, এই রকম অর্থে নয়, ভাব বাচ্চে তোমার মধ্যেই আছে তারা। প্রত্যেকটা জিনিস সিম্বল, গণেশের ইঁদুর পর্যন্ত সিম্বল, লক্ষ্মীর পেঁচা অবধি সিম্বল, সিংহবাহিনীর সিংহ তার সিম্বল, কার্তিকের ময়ূর একটা সিম্বল, সরস্বতীর হাঁস একটি সিম্বল। সব সিম্বল দিয়ে বোঝানো হয় যে কি এত সিম্বল কেন ইউজ করলো, এরা কি উড়ে উড়ে, এমন কি কেউ আছে আকাশের মধ্যে উড়ে উড়ে যাচ্ছে হাঁসের মধ্যে? এরম কোনো কালে ছিল না, কখনো ছিল না, কখনো হবার নয়। তোমার মধ্যেই, ঠিক কালিদাসের মধ্যে যেমন একটা সময় বুদ্ধির বিকাশ হয়েছিল, তাকেই আমরা গল্প করে বলেছি কালিদাস সরস্বতীর কৃপা পেয়েছেন, ঠিক তেমনই তোমার মধ্যেই সেই জ্ঞান বসে আছে, যেই বিকাশ হয় তার সিম্বল কি করা হলো? হাঁসকে। যেমন দুধে জলে তিনি ভাগ করতে জানে, জ্ঞান আর অজ্ঞানে যে ভাগ করতে জানে সে সরস্বতীকে লাভ করে বা জ্ঞানী হয়ে যায়। দেখবে সব দেবতাকে বানানো হয়েছে মানুষের মতো করে, কারণ মানুষ ছাড়া ভাবতে পারবে না, এটা স্বামীজিও বলেছিলেন। তার চোখ আছে, নাক আছে, কান আছে, পা আছে, তোমার মতো। এগুলো আছে কেন? আমাদের মতোই কেন? তার হাতের গঠনও তোমার মতো, আঙুলের গঠনও তোমার মতো, তার কপাল দিয়ে শিং বেরিয়ে নেই, হার্ডলি একটা চোখ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আশেপাশে চোখের সাথে চোখ মিলিয়ে একটা চোখই থাকতে পারে, এখানে তো নাক করতে পারতো। কোনো দেবতার দেখবে কপালে নাক নেই, তোমার মতোই করা হয়েছে। কিছু অতিরিক্ত জিনিস সিম্বলিক্যালি বসানো হয়েছে, অনেকগুলি হাত করা হয়েছে, বোঝানো হয়েছে অনন্ত কর্ম, অনন্ত প্রসার, অনন্ত বিস্তৃতি। সেই বোঝাতে হয়তো কারো 4 হাত, কারো 10 হাত, কারোর 1000 হাত করেছে। হাতটা তোমারই মতো। কেন তোমারই মতো? যাতে তুমি তার সাথে রিলেট করতে পারো। তোমার মধ্যেই শিবত্ব সংযুক্ত হয়ে আছে, তুমিই তো শিব। আলাদা হাত পাওয়ালা কোনো শিব কৈলাসে বসে আছে এমন কিচ্ছু নেই। মানুষ আসল তত্ত্ব, আসল বার্তা ছেড়ে গ্রস গল্প নিয়েছে, এই জন্যই উপনিষদের প্রসার হয়নি। উপনিষদ গভীরতম কথা বলে, আর আমাদের মন প্রকৃতির দিকে ছুটে গ্রস জিনিসকে ক্যাপচার করতে চায়, ধরতে চায়। এই সূক্ষ্মতা যেন মন নিতে চায় না চট করে। মানুষের মধ্যেই নারায়ণত্ব, শিবত্ব, দেবত্ব বিকশিত হয়, আলাদা কোনো ঈশ্বর নেই। যে বৈকুণ্ঠে বসে থাকবে, কৈলাসে বসে থাকবে, শিবলোকে বসে থাকবে, হ্যাঁ, গণেশ লোকে বসে থাকবে, ইন্দ্রলোকে বসে থাকবে, সবাই মানুষের মতোই মায়ের গর্ভ আশ্রয় করেই লিমিটেশনস নিয়েই জন্মেছে। তোমার আমার মতোই কতটা ম্যানিফেস্ট করবে, নিজেকে আপলিফ্ট করবে, সেটা তুমি ও তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এতে কোনো ফাঁক ফোকর প্রকৃতি কারোর জন্য রাখেনি যে প্রকৃতি মধ্যে একজন ঈশ্বর বলে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে আছে, যার মধ্যে কোনো প্রবৃত্তির ধাক্কাই নেই, সে অমর, ইত্যাদি ইত্যাদি। আর তোমাকে আলাদা করে বানিয়ে দিয়েছি, তুমি এই কথায় কথায় মরে যাবে, দুঃখ পাবে, আর তোমার মধ্যে যাবতীয় ভয় আছে, বৃত্তি আছে। এরকম প্রকৃতি কারোর সাথে করেনি। প্রকৃতি ভিন্নতা বানিয়েছে, উচ্চ নিচ বানায়নি। রামকৃষ্ণদেব এমন কথামৃত বলতো কিভাবে? উনি জীবনকে পর্যবেক্ষণ করেছিলেন। 12 বছরের সাধনা তো সাধনাই। তিনি পঞ্চবটিতে বসে শুধুমাত্র যে সাধনা করেছিলেন তা নয়, রাস্তায় ঘাটে চলতে ফিরতে, মন্দিরে দুটো লোক কথা বলছে, তখন নিজের ভিতরে কি চলছে, সব জিনিসকে খুব ক্লোজ ওয়াচ করে দেখেছিলেন, জীবনকে বুঝেছিলেন, যেন জীবনকে নিংড়ে মোক্ষণ করে বেরিয়েছিলেন। তার থেকে ওই কথাগুলো বেরিয়েছিল। তুমি কি, তোমার মধ্যে কেন বেরোচ্ছে না? আরে ভাই, তুমি অফিস করে বেড়াচ্ছ,
তুমি বাচ্চা মানুষ করে বেড়াচ্ছ, তুমি হই হুল্লোড় করে এক্সাইটমেন্ট করে জীবনের সুখ দুঃখের ঢেউ খাচ্ছ। তোমার মধ্যেও কিন্তু এই কথামৃতের বীজ লুকিয়ে আছে। শব্দ তো দুজনের মুখেই আছে, শব্দের পিছনের যে শক্তি তাকে তুমি কানেক্ট করছো না, তুমি অন্য কিছুতে বিজি হয়ে আছো, তোমার ফোন এঙ্গেজ হয়ে আছে, তাই তো কানেকশান হচ্ছে না। তুমি করছো না তাই হচ্ছে না। আসলে বাঁধ সাজছে এই যে মিথ্যা প্রপাগ্যান্ডা, মিথস ও নানা রকম গল্প যা আমাদের মনে গেঁথে আছে। কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছেন, আরে রাম পাথর দিয়ে তাকে সেতু হনুমানেদের সহায়তায়, মাদরদের সহায়তায়, কাঠবিড়ালির সহায়তায় বানাতে হলো, আর তিনি যদি গোবর্ধনই ধারণ করবেন, বাবা রামের সময় কি হয়েছিল? এবার আমাদের তো ভেদ করারও শেষ নেই, বলবে দেখো রামের থেকেও কৃষ্ণ মহান। এই হলো মানুষ। নাকি মেরে সমুদ্র শুকিয়ে দেবে, এসব কাহিনী বেশিরভাগই সাংকেতিক। সংকল্প মহৎ হলে অসাধ্য সাধন সম্ভব হয়। রামের বাণ মেরে সমুদ্র শুকিয়ে দেওয়া তার প্রতীক মাত্র। যেহেতু উপনিষদ আমরা সাধারণ মানুষ জানি না, তাই সংকেতগুলো আমরা ধরতে পারি না। আর এক অদ্ভুত অলৌকিক ব্যাপার দাঁড়িয়ে যায় আমাদের মনের সামনে। তাতে মনে হয় ঈশ্বর সব প্র্যাকটিক্যালি এইসব করেন। উনি মানুষ হয়ে কোনো গোলক থেকে নেমে আসেন, জ্যোতির মধ্যে দিয়ে আমাদের সিরিয়ালগুলো দেখিয়ে দেয় তিনি নাপছেন, গর্ভের উপরে এসে মা দেবকীর তিনি বসলেন শঙ্খচক্র গদাপদ্ম দিয়ে, নীল গায়ের রং, জ্যোতি জ্যোতি ঠিকতে ঠিকতে বেড়াচ্ছে। তারপরে তিনি বাঁ হাতের করে আঙুল দিয়ে পাহাড় এইভাবে তুলে ফেললেন। আমি যেহেতু এইসব করতে পারি না, আমি সাধারণ জীব, আমি একটা নর্মাল মানুষ, আর উনি যেহেতু এগুলি করতে পারেন, উনি একটা আলাদা কিছু অবতার। ব্যাপার তা নয়। কেই গোবর্ধন ধারণ করতে পারে না, কেউ করেনি, কেউ পারেনি। বহুজন হিতায় তুমি যখন প্রেমিক হয়ে যাও, পর্বত সদৃশ কর্ম তুমি করতে পারো, বিশাল বাধাকে তুমি সরাতে পারো, যাবতীয় দুর্যোগের সামনে তুমি অন্যের কাছে ছাতা ধরতে পারো। ছাতা ধরতে পারো মানে তুমি অন্যকে এই প্রকৃতি থেকে, এই প্রাকৃতিক যে দুর্যোগ, যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এই যে চাপ, যে যার জন্য জীব ত্রিতাপে পীড়িত হচ্ছে, তুমি তাদের রক্ষা করতে পারো, তাদের জীবনের পথ দেখাতে পারো। তুমি যদি একা স্বার্থপর হয়ে থাকতে, তোমার মধ্যে এত শক্তি আসতে পারতো না। সবার মঙ্গলের চিন্তায় যে ব্রতী, সে অনেক কর্ম করতে পারে। স্বামীজি দেখছো না একা কত কর্ম করলেন। জগতের হিত, সবার কল্যাণের যে স্পৃহা, তাকে এত শক্তি সঞ্চার করে দিত। এটাই গোবর্ধন ধারণ। তার নিচেই আমরা দাঁড়িয়ে আছি। তাদের যদি এই অমৃতের মতো জীবন না থাকতো, তাদের যদি পথ প্রদর্শন রূপ গোবর্ধন না থাকতো আমাদের মাথাতে, তাহলে শুধুমাত্র কাম ক্রোধ লোভ ঈর্ষা এই সবেরই নাচ চলতো। আর দেখো, আমরা যতই এই শাস্ত্র এবং তাদের জীবনের থেকে দূরে আসছি, জনমানুষ যতই এই মহত্তম মূল্যবোধ জীবন চর্চা থেকে দূরে সরে যাচ্ছে, তুমি দেখবে তত আমাদের জীবনে দুর্যোগ নেমে আসছে, আমরা গোবর্ধনের থেকে সরে যাচ্ছি। তো দয়ানন্দ সরস্বতী ও স্বামীজি দুজনেই ঠিক বলেছেন, দুজনেই ঠিক বলেছেন। আমাদের ঈশ্বরত্ব বিষয়েও বড্ড গ্রস মোটা ধারণা বা ভ্রান্ত বোধ আছে, তাই আমরা ডিফারেন্ট দেখছি। দয়ানন্দ সরস্বতী বলছেন, স্পেশাল আলাদা করে কোনো লোক থেকে নেমে আসছেন, ভূলোক গোলোক বৈকুণ্ঠ লোক, এমন আশা অবতার কিছু হয় না। জীবই তার সম্ভাবনাকে সাধনায় প্রকাশিত বা উচ্চতা দিলে তাকে অবতার বলা হয়। এরা সাধারণ পুরুষ, তোমার আমার মতো, অ্যাজ লাইক আস। এরা তাদের পৌরুষকে পরম বা শুদ্ধতম অবস্থায় নিয়ে গেছে। উনি যা বলেছেন তা বেদান্তের সত্য, হাইয়েস্ট ট্রুথ। ব্যক্তি হিসাবে জীব আমরা সবাই, দেহধারী হিসাবে বিশেষত্ব কিচ্ছু নেই। হাড় মাংস চামড়া, মনের মধ্যে ভয় দুর্বলতা লোভ সব আছে, কিন্তু তিনি এই কথাটা অস্বীকার করছেন যে অটোমেটিক্যালি প্রকৃতির মধ্যে কোনো বিশেষ একটা ইউনিট তৈরি হয়েছে। না, উনি বলতে চাইছেন এরম কোনো অবতার নেই। তিনি সরাসরি অস্বীকার করছেন, এবং তা ঠিক, এমন কোনো অবতার হয় না। যে জীবনের আহুতি দেয়, যে যথার্থ দেহ সত্যের জন্য ধ্যানস্থ হয়ে যায়, তাকে অবতার বলে। আমাদের ধারণাগত যে অবতার, তা দয়ানন্দ সরস্বতী তুমি যে কথাটা বলছো তাতে মানছেন না, এবং তা ঠিকই।
উপনিষদ তাই বলে, প্রকৃতি হিসাবে সবাই সমান, দেহ মন এবং তার বৃত্তি সব এক। যে নিজের ব্রহ্মত্বকে ম্যানিফেস্ট করে তাকে ব্রহ্মজ্ঞানী স্থিতধি বা পরম পুরুষ বলা হয়। কেউ পরম পুরুষ হয়ে জন্মায় না। দয়ানন্দজি উপনিষদের এই নেতি নেতি দিকটি বলছেন এক্ষেত্রে, যে বিশেষ কিছু নেই। স্বামীজি আবার উপনিষদের ইতিবাচক দিকটি বলেছেন, যে এই যে এনারা দেহধারী হয়েও একটা মানুষ জন্মেছে, তো দেহের পারের মনের স্তরের ঊর্ধ্বে যেভাবে নিজেদেরকে তুলে ধরেছেন, যেন জ্ঞানে পুণ্যে এরা সাক্ষাৎ ঈশ্বর সদৃশ হয়ে গিয়েছেন। যদি পূজা করতে হয় তবে ফটো, প্রতিমা, ঘট, কাল্পনিক ঈশ্বর, তার মন্দির, এদের অপেক্ষা এই জীবন্তদের পূজা করো, এদের সঙ্গ করো। কারণ এমন দেহধারী ও তাদের যে বার্তা, তাদের যে প্রেম, তোমার কাছে তার প্রত্যক্ষ একটা অ্যাপ্লিকেশান আছে। যে প্রাকৃতিক যে প্রতিমা বা অন্য কিছু দিয়ে তোমার সামনে একটা সিম্বল তুলে ধরা হয়, ওই সিম্বলের যে বার্তা, কালী রূপের যে বার্তা, দুর্গা রূপের যে বার্তা, রামকৃষ্ণদেব মহাপ্রভু, এরা সবাই ওই বার্তাকে একদম ভিভিড ম্যানিফেস্ট করে তোমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। যেমন তোমার কাছে কাগজের মধ্যে একটি রান্নার রিসিপ্ট লেখা আছে, এই করতে হয়, একে বলে মূর্তি বা ছবি। আর একজন তোমার সামনে করে দেখিয়ে দিল, এই দেখো এইভাবে করতে হয়, করে তোমার সামনে দিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে বা তোমাকে সামনে সার্ভ করে দিচ্ছে, এরা হলো অবতার। স্বামীজি এই জায়গাটার কথা বলছেন, তার প্রত্যক্ষ অ্যাপ্লিকেশনের কথা বলছেন। উপযোগিতাই তো চাই আমাদের। কালী মূর্তি আমাদেরকে যেই সিম্বল দেখাচ্ছে, লক্ষ্মী মূর্তি যেই সিম্বল দেখাচ্ছে, যাদেরকে আমরা দেবতা ভগবান বলি, বিষ্ণু আমাদেরকে যা সিম্বল দেখাচ্ছে, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান কীভাবে বুঝবো? তারা তো নেমে আসছে না আমাদের সামনে। আমাদের মতোই যখন কেউ জীবনে ওই কালী, শিব, দুর্গা ইত্যাদির যে বার্তা, যে ঈশ্বরত্ব, তাকে একদম ভিভিডলি উপস্থাপিত করে দেয়, বাস্তব প্রেক্ষাপটে উপযুক্তভাবে পরিবেশন করে দেয়, তাদের যেন আমরা মানুষ ভেবে তাদের আচরণের, জীবন দর্শনের গভীরে না গিয়ে যেন আমরা ঠকে না যাই। আমরা মূর্তি পূজা করব অথচ অবতারের জীবন দেখব না। স্বামীজি বলছেন তা নয়, এই মানুষের মধ্যেই দেখো সাক্ষাৎ ঈশ্বর অবতীর্ণ হয়ে আছেন। মানে কি, দেখো তুমি যেই সব ছবি মূর্তির পূজা করছো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তো এইখানেই, তুমি কেন ওখানে ঘুরছো? এই মহাপুরুষদের চরণে গিয়ে জীবন শেখো। স্বামীজি এই অর্থে বলছেন এরা ঈশ্বর। আলাদা কোনো সিম্বলের মধ্যে ফেসে থেকো না। তুমি প্রতিমা পূজা করো, ছবি পূজা করো, ইত্যাদি করছো, ঠিকই আছে, কিন্তু স্বামীজি বলছেন তোমার জীবনকে আপলিফ্ট করতে এই অবতার বা ঈশ্বর যারা নেমে এসছেন, মহাপ্রভুর মতো, ঠাকুরের মতো, বুদ্ধের মতো, এরা অনেক বেশি আরও উপযোগী। ঈশ্বর তো একটা কনসেপ্ট, একটা ধারণা, তার অ্যাপ্লাইড ফর্ম তো এই দেহধারী জীব, যে মানুষটি দেহে তাদের দৈহিক জীবনের মধ্যে ঈশ্বরত্বকে ম্যানিফেস্ট করলো, বা এই অবতার, এদের জীবনের উদাহরণ দেখে ঈশ্বরত্বের ধারণা করো। যেগুলো তুমি পড়েছো ষড়ৈশ্বর্য, দেখো এদের জীবনে কীভাবে ম্যানিফেস্ট করেছে। আর কোনো উপায় নেই। বায়ুকে খোলা চোখে দেখা যায় না, কিন্তু কনডেন্স ফর্ম হলে একে ধরা যায়। কনডেন্স হয়ে হয়তো কিছুটা চ্যুত হলো বায়ুর অবস্থা থেকে, বায়ুর যে স্বাভাবিকত্ব কনডেন্সড এয়ার তার থেকে কিছুটা ভিন্ন হলো, কিন্তু তা যদি না হতো বায়ুকে তুমি কখনো চোখে দেখতেই পারতেন না। বায়ু তোমার কাছে একটা কনসেপ্ট হয়ে থেকে যেত মাত্র। বায়ু যেন ঈশ্বরত্ব ধারণা, কিন্তু দেখা যাচ্ছে না তাকে নর্মাল দৃষ্টিতে। অবতার যেন কনডেন্সড, এবার দেখা গেল, তোমার উপযোগী হলো। সোনা দিয়ে কিছু গয়না করা যায় না, যখনই সোনার সাথে খাদ মেশানো হয়, তুমি বলবে খাদ মেশানো সোনা তো, কিন্তু তোমার উপযোগী। এমনি সোনা দিয়ে তুমি কোনো কাজে লাগাতে পারবে না। সেমন ঈশ্বরত্বের যে ধারণা, বৈরাগ্য শব্দটা বলে দেবো, কি বুঝবে? তা যে কত দূর জীবনকে বদলাতে পারে তার একটা উদাহরণ চাইতো তোমার সামনে, যে ভাই বৈরাগ্য শুনেছি, বিবেক শুনেছি, জ্ঞান শুনেছি, ত্যাগ শুনেছি, কিন্তু এর অ্যাপ্লিকেশান কী করে হবে? একজন প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারবে না। তো দুটোই ঠিক, বায়ুকে দেখা যায় না, না দেখা যায় না। কনডেন্স বায়ু হয়ে গেলে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, কিন্তু বায়ু তো একই, ঈশ্বরত্ব বা পূর্ণত্ব তো একই, তা বিশেষ নয়, এটাও ঠিক যে আলাদা কিছু আমাদের থেকে, এই অর্থে সে বিশেষ নয়। কিন্তু যে শরীর মনে তা প্রকাশিত হয় সেও 10 জনের মতো সাধারণ নয়, অর্থাৎ বিশেষ, এটাও ঠিক। তাই এদের দুজনের বলা কথাই ঠিক।
এরা শুধুমাত্র দুটো আলাদা অ্যাসপেক্ট থেকে জিনিসটাকে দেখছে এবং কথা বলছে।